বন্ধুরা আমরা এখন ভুটান প্রবেশ করে গেছি। এই যে দেখতেই পাচ্ছ, আগে একটা ভুটানের গাড়ি যাচ্ছে আমাদের সাথেই, খুব দারুণ লাগছে। এই হচ্ছে ভুটানের পাহাড়, দারুণ লাগছে। আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল রাইড শুরু হয়ে গেছে, আর ফরেনে এসে বাইক চালাচ্ছি, একটা আলাদা অভিজ্ঞতা, যেমন নেপালে হয়েছিল। ভুটানের কিং কুইন অ্যান্ড তাদের ফ্যামিলি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রঙ্গিয়া। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের অরুণাচল ট্রিপের সিরিজ দেখছো তারা তোমরা সবাই জানো কম বেশি যে আমরা জলপাইগুড়ি থেকে এসেছিলাম কালকে রাতে রঙ্গিয়াতে, আর আজকে এখন ভোর 6টা বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে আমরা এখন এখান থেকে বেরোবো টুয়ার্ডস অরুণাচলের উদ্দেশ্যে। আর কত দূর যাব, কতটা কি যাব এখনই আমরা কিছু বলতে পারছি না। আগে বেরোই, বেরিয়ে আগে আমরা অন দ্য ওয়ে যাই, তারপর অবশ্যই ব্যবস্থা করা যাবে। আর বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, অনলি চা বিস্কুট খেয়েছি সকালে। আর অন দ্য ওয়ে আমরা কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্টটাও করে নেব। তো ব্লগটা তোমরা স্কিপ না করে টানা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ অর্ধাঙ্গিনী রেডি হয়ে গেছে। অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী তোমার এখন কি কন্ডিশন কোমরে? আর এইবারে অর্ধাঙ্গিনী বেল পরে রাইড করছে আমাদের সাথে, কোমরের বেল পরে, তাই তো? রাইড মিস করা যাবে না। যাই, আর এইদিকে অভিনন্দন রেডি হচ্ছে, জুতো পরছে। আর এই যে টুসি, বলো তোমাদের দুজনের কি কন্ডিশন? আমরা একদম ঠিক। আর কালকে বন্ধুরা আমরা একটাই রুম নিয়েছিলাম, আমরা 4 জনে মিলে শেয়ার করেছিলাম। এই হচ্ছে আমাদের রুম। তো এবার আমরা বেরোবো রাইডের উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, প্রায় 1000 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। আগে একবার লুক করা দরকার ছিল, কিন্তু কালকে হয়নি, আজকে তো লুক করে দিচ্ছি। এবার রাইডে বেরোবো। হ্যাঁ, এই যে এখানে আমাদের কালকে রাতে বাইক দুটো গ্যারেজ করা ছিল। এই হচ্ছে হোটেলের নিচের গ্যারেজিং পয়েন্ট। এই যে এখানে অভিনন্দনেরটা, আর এটা হচ্ছে পক্ষীরাজ পুরো রেডি, এবার রেডি টু রাইড। সো বন্ধুরা, এই আমরা এবার রাইড শুরু করব। এই হোটেলটায় আমরা কালকে রাতে ছিলাম, আর এবার আমরা রাইড শুরু করব। জয় বড় মা, হর হর মহাদেব, জয় বজরংবলী, জয়। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে রুট ম্যাপটা বলে দিই। আমরা এখন রঙ্গিয়া থেকে আছি। রঙ্গিয়া থেকে আমরা যাব হচ্ছে মঙ্গলদৈ থেকে উদালগুড়ি থেকে হচ্ছে ভৈরবকুণ্ডা, তারপর আমরা অরুণাচলে প্রবেশ করব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এখন স্টেট হাইওয়ে ধরেছি। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা লেফট মারলাম, ওই বাইঘাটা বলে একটা জায়গা আছে, বাইঘাটা থেকে আমরা লেফট নিলাম টুয়ার্ড মঙ্গলদৈ। বাইঘাটা থেকে মঙ্গলদৈ হচ্ছে আপনার 35 কিলোমিটার। এটাই হচ্ছে মঙ্গলদৈ, এই মঙ্গলদৈ ডিস্ট্রিক্ট অফিস। আমরা মঙ্গলদৈ ঢুকে গেছি। এটা হচ্ছে পুলিশ স্টেশন, মঙ্গলদৈ পুলিশ স্টেশন। আগেরটা ডিস্ট্রিক্ট অফিস ছিল, এটা পোস্ট অফিস, মঙ্গলদৈ পোস্ট অফিস। মঙ্গলদৈ একটা বড় টাউনই লাগছে। তো আমরা এবার এখান থেকে এগোবো রটা দিকে, মানে উদালগুড়ি দেখতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি মঙ্গলদৈতে। এখান থেকে একটা মিনাপাড়া বলে একটা জায়গা আছে, ভিলেজ, ওখান থেকে আমরা লেফট নেবো টুয়ার্ড উদালগুড়ির দিকে। আর এখান থেকে উদালগুড়ি নিয়ার অ্যাবাউট ওই 50-60 কিলোমিটারের মতন হবে। গুগল ম্যাপে দেখাচ্ছে 1.5 ঘন্টা, আমরা তাও 2 ঘন্টা ধরে চলছি। আর এখানে একটুখানি দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার আমরা আমাদের রাইড শুরু করবো। তো এই যে দেখে নাও সবাই হচ্ছে উদালগুড়ি, এটা হচ্ছে উদালগুড়ি মোড়। এই মোড়, এই যে ক্লক আছে, এই ক্লক থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে নান্দিক হয়ে সোজা। এই আমরা এবার ঢুকে যাচ্ছি ভৈরবকুণ্ডের উদ্দেশ্যে। এখান থেকে ভৈরবকুণ্ড হচ্ছে নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটারের মতন। তো আমরা এখন এগোচ্ছি ভৈরবকুণ্ডের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় সকাল 9:30, এখনো প্রায় বাজে সকাল 9:30।
তো দেখা যাক কত দূরে পৌঁছানো যায়। আজকে আর কিছু খুব ভেবে নিয়ে বেরোইনি, যেখানে হবে সেখানে স্টপ করে যাব। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এখন ভৈরবকুণ্ডের দিকে এগোচ্ছি। এখান থেকে ভৈরবকুণ্ড হচ্ছে 25 কিলোমিটারের মতন বাকি। আর অলরেডি আমরা হালকা পাহাড় দেখতে পেয়ে গেছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমার সোজা দেখো গাছের ফাঁক দিয়ে পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, দাঁড়া ওটা মুছে দিই। তো দেখো বন্ধুরা, এই যে পাহাড়ের টিলা দেখা যাচ্ছে এবং গ্রিন কালারের। তো এই দেখো পাহাড় পুরো, তোমরা দেখো এই যে পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। আর এখান থেকে 25 কিলোমিটার দূরত্ব, মানে ভৈরবকুণ্ড থেকে আমরা 25 কিলোমিটার দূরত্ব আছি। অলরেডি আমরা পাহাড় দেখতে পাচ্ছি, সোজা দেখতেই পাচ্ছ পাহাড়। আর এখানে প্রচুর আর্মি দেখো, সব আর্মি দেওয়া আছে। এই যে পাহাড়ে ভর্তি পুরো, এই দেখো পুরো পাহাড়ে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে বন্ধুরা। পাহাড় রেঞ্জ দেখেই মনটা খুশ হয়ে গেল, ডাকছে পাহাড়। ও পাহাড় দেখেই, পাহাড়ের পুরো রেঞ্জ দেখেই মনটা খুশ হয়ে গেল, ডাকছে পাহাড়। আজকে হচ্ছে আমাদের ডে 3 পাহাড় দর্শন হচ্ছে। তো চলো বন্ধুরা এগোনো যাক। এই হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের চেকপোস্ট। এই যে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। এবার আমরা ভুটানে ঢুকবো। আচ্ছা, হচ্ছে ভুটান গেট। এই হচ্ছে ভুটান গেট, এখানে আমার এন্ট্রি করতে হবে। নামো, দেখছি চলো। उधर की है, इधर करना होगा तो। এখন ভুটানে আছি, আর আমরা এখানে জাস্ট আমাদেরকে অ্যালাউ করেছে তেল ভরতে। ওইখানে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে পেট্রোল পাম্পের তেল ভরলাম। আর এইখানে এসছি একটু ফটো ক্লিক করতে, কিন্তু আমাদের বাইকগুলো বাইরে রাখা আছে। বাইক এখানে অ্যালাউড নয়, বিকজ এখানে অনেকগুলো নিয়ম আছে। তো সেই সিস্টেমে ঢুকলে এখানে গাইড নিতে হবে, তারপর ট্রাভেল ইন্স্যুরেন্স বানাতে হবে, এই সব করে তারপর আমাদেরকে এন্টায়ার ভেতরে ঢুকতে দেবে। তো আমাদের তো ভেতরে ঢোকার কোনো প্ল্যান নেই, আমরা জাস্ট এখান থেকে একটু আউটগেটে। আর এই যে ছবিটা দেখছো তোমরা, এই ছবিটা হচ্ছে এখানকার বর্তমান যিনি রাজা রানী আছেন তারা আর তাদের ফ্যামিলি ফটো বলতে পারো। আর এই হচ্ছে সবাই এখন ফটো সেশনে এখন হচ্ছে ব্যস্ত। হচ্ছে ভুটানের কিং কুইন অ্যান্ড তাদের ফ্যামিলি। তো তাদের এখানে ফটো আছে, যারা এখন প্রেজেন্ট কিং কুইন আছেন তাদের হচ্ছে এটা ফটো, ফ্যামিলি ফটো। আর এই হচ্ছে ভুটানের গেট, এরপরেই হচ্ছে ইন্ডিয়া গেট। এই হচ্ছে এন্টায়ার ভুটান। এই যে ভুটানের পাহাড় শুরু। ফটো তুলতে ব্যস্ত অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কেমন লাগছে ভুটানের মাটিতে পা দিয়ে? তোমাদের সবাইকেই জিজ্ঞেস করছি, সবাইকেই জিজ্ঞেস করছি। অভিনন্দন, বলো ভুটানের মাটিতে পা দিয়ে কেমন লাগছে, কেমন অভিজ্ঞতা? ইন্টারন্যাশনাল হ্যাঁ ট্রিপ, সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। প্রথম নেপাল, এবার দ্বিতীয় ভুটান। বলতে পারো আমরা দুটো বিদেশ গেছি, রাইট। বন্ধুরা আমরা এখন ভুটান প্রবেশ করে গেছি। এই যে আমাদের আগে দেখতেই পাচ্ছ ভুটানে একটা গাড়ি নামছে, আমাদের সাথেই যাচ্ছে। আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল রাইড ভুটান পাহাড়ে, দারুণ লাগছে। বন্ধুরা এই হচ্ছে ভুটানের পাহাড়, দারুণ লাগছে। আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল রাইড শুরু হয়ে গেছে। আর ফরেনে এসে বাইক চালাচ্ছি, একটা আলাদা অভিজ্ঞতা, যেমন নেপালে হয়েছিল ঠিক সেরকমই। ও দারুণ লাগে, দারুণ বিউটি সব চারিদিকে, অসাধারণ বিউটি। পাশ দিয়ে দেখো কি সুন্দর নদী বয়ে চলেছে, খুব খুব দারুণ লাগছে। দেখো নদীর নাম জানি না, খুব দারুণ একটা নদী পাশ দিয়ে বয়ে চলেছে। আমরা এখন ভুটানে, এই জাস্ট ভুটান থেকে বেরিয়ে
আমরা এখন এগোচ্ছি আমাদের অরুণাচলের উদ্দেশ্যে। এই দেখো সামনে পাহাড়, আর ওইগুলো হচ্ছে ভুটানের পাহাড়, ওইগুলো সব ভুটান। দারুণ দারুণ, নিচ দিয়ে নদী বয়ে গেছে, এই যে নিচে নদী গেছে। ও সেরা, ও জাস্ট সি দ্য বিউটি। আজকে ডে 3, আর আমরা আজকে অরুণাচল এন্ট্রি মারছি। একটু আগে চেকপোস্ট আছে, ওখানে ILPটা দেখাতে হবে, তারপরে আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। তার আগে যদি ব্রেকফাস্ট করতে হবে, এখন যদি আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো চলো এখানে জিজ্ঞেস করি ILPটা কোথায় দেখাবো। ভাইয়া ये बालेमू चेक पोस्ट किधर है? बालेमू चेक पोस्ट कौन सा? ये डाया से राइट? ওকে। আর ম্যাগি না খেলে হয়? এবার আমাদের পাহাড় শুরু হচ্ছে, আর এই যে আমার ম্যাগি খাওয়া শুরু হচ্ছে, ম্যাগি দিয়েছে। ইনি এখন ফোন টেপাটেপি করতে খুব ব্যস্ত, আর আমি ম্যাগি খাচ্ছি। এখন খুব খিদে পেয়ে গেছে। আমাদের এখন খাবার চলে এসেছে। এই এখন আমরা সকালে ব্রেকফাস্ট করছি, আর একটু পরে আমরা উঠবো বালেমু চেকপোস্টে, আমাদের এন্ট্রি করব, দিয়ে আমরা অরুণাচলের উদ্দেশ্যে উঠবো। আমরা অর্ডার করেছি রুটি সবজি, আর আমার অর্ধাঙ্গিনী খাচ্ছে হচ্ছে ম্যাগি। আমার তো ম্যাগি দেখেইছে ওনারা। আর এখন সকাল 11টা বাজে, আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি। তো বন্ধুরা, আমরা এখন বালেমু চেকপোস্টে আছি। আমরা অনলাইনে বানিয়ে এনেছিলাম বলে আমাদেরকে ওই জন্যে শুধু বললো ড্রাইভিং লাইসেন্স আর স্মার্ট কার্ড দেখাতে, আর বাইকের। আর যারা আর কি অনলাইনে বানিয়ে আসবে না, তাদেরও অসুবিধা নেই, এখানে আধার কার্ড দেখালেই ওরা ILP বানিয়ে দেবে। ILPর ফুল ফর্ম হচ্ছে ইনার লাইন পারমিট। আমরা যারা ইন্ডিয়ান তাদের জন্য ILP লাগে, আর যারা ফরেনার তাদের আলাদা। চলো বন্ধুরা, এখন যাওয়া যাক। এবার আমরা আস্তে আস্তে হাইওয়ে ধরবো অরুণাচলের, দিয়ে আমরা উঠবো ওপরে। আর এখনো আমরা জানি না কোথায় যাব, আপাতত আগে আমরা উঠি। আর এইখানে একটুখানি রাস্তা একটু খারাপ আছে হালকা। এই হচ্ছে হাইওয়ে। ভাইয়া शेरगांव जाएगा, शेरगांव हाईवे है। तो ये हाईवे। তো চলো, শুরু হয়ে গেল আমাদের পাহাড় ট্রিপ। এখন আমরা শুধু পাহাড়ে থাকবো দিন কয়েক। চলো চলো। আমরা ফাইনালি এন্ট্রি পেয়ে গেছি চেকপোস্ট থেকে। এখন আমরা উঠছি উপরের দিকে। আর আজকে কোথায় গিয়ে রাইড স্টপ করবো এখন যদি বলতে পারছি না। এখন আমরা আগে আপাতত উঠি, তারপর দেখছি। এখন আমাদের কিছু শিওর নেই, যতক্ষণ না অন্ধকার না যায় ততক্ষণ আমরা রাইড করবো, এতটাই আমরা শিওর, ব্যাস। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এই হচ্ছে ভ্যালি শুরু। বন্ধুরা, আমরা ভুটানে গিয়ে দুজনে দুটো বাইক ফুল ট্যাঙ্কি করিয়েছি। আর আমাদের ভুটানে পেট্রোলের প্রাইস হচ্ছে 61 করে হচ্ছে পেট্রোলের প্রাইস ভুটানে। তা আমরা ওখান থেকে দুটো বাইক ফুল ট্যাঙ্কি করেছি, করে আমরা ভৈরব কুণ্ডতে আবার নেমে আমরা ব্রেকফাস্ট করে এখন বালেমু চেকপোস্টে এখন বালেমু চেকপোস্ট হয়ে আমরা এখন অরুণাচল হাইওয়ে ধরে নিয়েছি। এটা হচ্ছে অরুণাচল হাইওয়ে বলে এই রোডটাকে। আমরা এখন উঠছি আস্তে আস্তে উপরে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন পাহাড়ে উঠছি। আগে অভিনন্দন আছে, পিছনে আমি। আর আমার ডান সাইড দিয়ে নদীটা বয়ে চলেছে, একটা নদী। এই নদীর নাম হচ্ছে কামেং নদী। KAMENG, কামেং নদী। তোমরা জানো কিনা জানি না, আমাদের এই ধিরাং, शेरगांव এইগুলো পরে হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে, আর তাওয়াং পরে তাওয়াং ডিস্ট্রিক্টে। তো আমরা এখন উঠছি আপাতত। আর এই হচ্ছে নদী। এখন নদীর ভিউটা এইভাবে আসছে না। আমার ডান হাতে হচ্ছে নদীটা, আর বাঁ হাতে হচ্ছে পাহাড়। এই জায়গায় ল্যান্ডস্লাইড জোন আছে। মোটামুটি এই যে নদী। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। রাস্তায় কেউ নেই, আমরা দুজনে এখন উঠছি আস্তে আস্তে উপরের দিকে। বেশ দারুণ লাগছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এখানে টমেটো বিক্রি হচ্ছে দেখছি রাস্তার ধারে। আগে দুখানা দোকান পেলাম, টমেটো বিক্রি করছে। এখানে কত টমেটো দেখতে পাচ্ছি। দেখি আগে আর দোকান আছে কিনা, থাকলে তোমাদেরকে শেয়ার করব। আগে দেখলাম দুজন বসে আছে ঝুড়ি নিয়ে। আর আমরা এখন ঢুকছি হচ্ছে আংকলিং না আংকালিং বলে একটা ভিলেজ আছে, সেই ভিলেজ। তারপর হচ্ছে शेरगांव।
তো এখন সেই ভিলেজ আসতে 2 কিলোমিটার মতন বাকি। আর আমরা মোটামুটি দুজনেই ভালোভাবে রাইড করছি। স্টিল নাও কোনো অসুবিধা হয়নি, স্টিল নাও উই আর এনজয়িং। আর আজকেই আমাদের ডে 1 বলতে পারো পাহাড়ের। তো মোটামুটি দেখা যায় আগে কত দূর কি যাই, এখন আমি কিছু বলতে পারছি না। আর আমরা এখনো কিছু সেভাবে ডিসাইড করিনি যে আজকে কত অবধি আমরা যাব। তো দেখা যাক কি হয়, যা হবে তোমার সাথে অবশ্যই তো শেয়ার করব। এই যে কত এখানে টমেটো, সব ক্যারেটে ক্যারেটে টমেটো ভর্তি। টমেটো রাস্তায় পড়ে আছে, এই যে কত টমেটো সব মারিয়ে দিয়ে লোকেরা চলে গেছে। আর এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আমার গোপ্রো দিয়ে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা এখন ডেনজি বলে একটা গ্রামে ঢুকেছি, মানে ভিলেজ, এটা ক্রস করছি। আর এখানে রাস্তায় দেখছি প্রচুর টমেটো বিক্রি হচ্ছে, ঝুড়ি ঝুড়ি টমেটো। যদি আগে দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো এবার আস্তে আস্তে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও লাগছে। আর এখানে একটা করে দাঁড়াতে হবে, অনেকক্ষণ ধরে রাইড করছি, দেখি আগে একটা করে দাঁড়াবো। আমরা এখন দাঁড়িয়েছি হাইওয়ে ইনে, এটা হচ্ছে তেনজিং গাঁওতে। আর এই দোকানে এখন আমরা প্ল্যান করছি কিছু খাবো। আর এখানে আমাদের চ্যানেলের স্টিকারও লাগিয়ে দিয়েছি। আর যদি কেউ ভবিষ্যতে আসে দেখতে পাবে আমাদের চ্যানেলের স্টিকার এখানে লাগানো আছে। আর আমরা এখন এখানে আপাতত দেখি কি খাবার পাওয়া যাচ্ছে। তো টুকটাক কিছু খেয়ে নেবো, কারণ ব্রেকফাস্টের পর আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আর এখনও পর্যন্ত এখান থেকে শেরগাঁও কত কিলোমিটার বাকি অভিনন্দন? 15। কত কিলোমিটার বাকি? 15 কিলোমিটার। 15 কিলোমিটার এখনও বাকি আছে এখান থেকে শেরগাঁও যেতে। আর এখন বাজে প্রায় বেলা 2:30-এর কাছাকাছি। আর বুঝতেই পারছো অনেকদিন পর পাহাড়ে এসেছি, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন চলছে বলে তাই জন্য একটুখানি টাইমটা একটু বেশি লাগছে। তো আসো ভেতরে যাই। হয়ে গেছে, একটা ভেতরে ওই ইয়েতে লাগানো হয়েছে। আমরা খাবো 4 জন। হেভি খেতে। এই যে আমরা কিউই পেয়েছি শেরগাঁও। আর এখানে আমরা এখন মোমো অর্ডার করেছি 2 প্লেট। 2 প্লেট মোমো আমরা 4 জনে মিলে খাবো। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দেব শেরগাঁওর উদ্দেশ্যে। তারপর শেরগাঁওতে গিয়ে আমরা দেখব, যদি দেখি অন্ধকার নেমে আসছে তাহলে আর এগোবো না, শেরগাঁওতেই স্টে করে যাব। আর না হলে আমরা বোমডিলার দিকে উঠবো। এই হচ্ছে এখন বর্তমান প্ল্যান। এবার দেখা যাক কি হয়। আর এই যে আমার পক্ষীরাজ অ্যাজ ইউজুয়াল একদম ঠিকঠাক। আর অর্ধাঙ্গিনী ভেতরে এখন বসে আছে জাস্ট। আর এইখানে আমাদের ইউটিউব চ্যানেল মেঘায়ম রাইডার্সের একটা স্টিকারও মেরে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখতে পাবে। এই দেখো, এই যে মেঘায়ম রাইডার্স স্টিকার মারা অলরেডি হয়ে গেছে। তো এখন চলো মোমোটা খাই, তারপর আবার আমরা রাইড শুরু করি। বন্ধুরা এই যে আমাদের 2 প্লেট মোমো এসে গেছে। এখন আমরা 4 জন বসে মোমো খাবো। আচ্ছা বলো। আর ধৈর্য ধরছে না, আর হচ্ছে না ধৈর্য, মোমো সামনে দেখে হাত থাকতে পারছে না। তাহলে কি শুরু করে দাও, তুমিও শুরু করে দাও অর্ধাঙ্গিনী, আমার ব্ল্যাক পান্ডা শুরু করে দাও। এখন এই জাস্ট এখান থেকে লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চে আমরা খেয়েছি চিকেন মোমো, তোমাদেরকে দেখালাম যেটা। আর আমাদের এখানে চিকেন মোমো 120 টাকা করে নিয়েছে, 8 পিস করে, 3 প্লেট অর্ডার করেছিলাম। আর তার সাথে ব্ল্যাক টি একজন খেয়েছে, সেটা হচ্ছে 15 টাকা। ব্যাস এই খাওয়া দাওয়া করেছি। এবার আমরা এখন উঠছি শেরগাঁও উদ্দেশ্যে। শেরগাঁও এখান থেকে 15 কিলোমিটার। তো ওখানে গিয়ে তারপর দেখছি। আর ওয়েদার অলরেডি ঠান্ডা লাগছে। আর অলরেডি সব জায়গায় একটু ফগি হয়ে গেছে, অলরেডি হালকা হালকা ফগি এসে গেছে। আর এছাড়াও ঠান্ডাও লাগছে। তো যাই হোক এখন উঠি আপাতত শেরগাঁও।
তারপর গিয়ে দেখছি। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো পাহাড়ের সাথে মেঘের হচ্ছে মেলবন্ধন। চলো এখন এগোনো যাক। ভালোই শীত করছে। বসবে এখানে? নামো। একটা ফটো তুলে দাও তো। দাঁড়াও 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 দাঁড়াও। দেখো সামনে উপরে পাহাড়ে, তার উপরে স্কাইটা দেখো, পুরো কালো করে মেঘ জমে আছে ওখানটা। দেখো এটা বেশ ভয়ঙ্করের মতো লাগছে পরিবেশটা। আর আমরা এখন উপরেই উঠছি, তো দেখি কি হয়। এই দিকের ভ্যালিতে তো রোদ আছে, ওই দিকের ভ্যালিতে দেখছি পুরো মেঘে একদম অন্ধকার করে রেখে দিয়েছে। আর দেখা যাক কি হয়। বন্ধুরা আমরা শেরগাঁও ঢুকে গেছি, আর খুব জোর হলে 1 কিলোমিটার বাকি। আর এখানে আজকে ভাবছি স্টে করব। তো এখন হোটেলও খুঁজতে লাগবে। এই যে শেরগাঁও আ গয়া, দেখি এবার এখানে একটা হোটেল দেখবো, দিয়ে আজকে এখানেই স্টে করে যাব। দেখি। দাঁড়া। এটা হচ্ছে শেরগাঁও এর বিখ্যাত বাস স্টপ, বাস স্ট্যান্ড। এই যে বই রাখা আছে, এই যে শেরগাঁওয়ের সেই বিখ্যাত বাস স্ট্যান্ড। এই দেখো বুক সেলফ আছে, এখানে বই আছে রাখা। এই হচ্ছে বাস স্ট্যান্ডটা। বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে শেরগাঁও হোটেলের রুম। এই হচ্ছে, আমরা আজকে একসাথে নেই, আমরা দুটো এরকম সেম দেখতে ডাবল বেডরুম নিয়েছি। রুম হিটারও আছে, এখানে একটা কাভার্ড আছে, এই যে কাভার্ড একটা দিয়েছে। আর এই হচ্ছে আয়না। এই হচ্ছে আমি এখন আমরা ফ্রেশ হইনি। তো এই যে বন্ধুরা চা আর পপকর্ন এখানে দিয়ে গেছে, আমরা এখন ফ্রেশ হয়ে এগুলো খাবো। এটা বেসিন। এই হচ্ছে টোটাল রুম। এই হচ্ছে ওয়াশরুম, এই যে গিজারও আছে। তো বন্ধুরা আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এখন আমরা ডিনার করব। এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যে 7:30, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে রাত্রি 12টা। তো যাই হোক, আমরা এখন ডিনার করে এখন সোজা নিদ্রায় চলে যাব। আবার কালকে সকালে উঠে রাইড শুরু করব। কিচেন আজকের হোমস্টে, এটা হচ্ছে কিচেন রুম। আর আমাদের অলরেডি ডিনার রেডি হয়ে গেছে। তো ডিনারে আছে হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করে দিই, এটা নি খুলো তো অর্ধাঙ্গিনী, আমি খুলতে পারছি না। তো বন্ধুরা আজকে ডিনারে আছে হচ্ছে গরমা গরম ডাল, তার সাথে একটা তরকারি, এটা হচ্ছে রাইস, ওইদিকে এই যে রাইস গরম গরম, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে রুটি। এই হচ্ছে আজকের ডিনার। আমরা এখন 4 জনে মিলে খেতে বসবো, ব্যাস। তারপর আমরা খেয়ে দে সোজা ঘুম। তার সাথে আলাদা প্রাপ্তি হয়েছে স্যালাডটা, ওহ দারুণ স্যালাডটা, ব্যাস। তো চলো খাওয়া শুরু করা যাক। এই যে আমরা 4 জন বসে গেছি, সবাই একটু তাকিয়ে নাও। টুসি চোখে দেখা যাচ্ছে না, অবস্থা চোখ দেখা যাচ্ছে না।